অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি, তবে দেশে ফিরে ইউটিউব দেখে চায়না কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খোকন মিয়া। আরেক প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়ার থেকে অনুপ্রাণিত হয়ে খোকন মিয়া এখন সফল কমলা চাষী, যার হলদে রঙের কমলা বাগান দেখতে ছুটে আসে দর্শনার্থীরাও। বাগান থেকে খোকন মিয়া বিক্রি করছেন কমলা। তবে ঠিক কিভাবে কমলা চাষে সফলতা পেলেন খোকন মিয়া, সেই সব কিছু বিস্তারিত থাকছে আজকের আয়োজনে। প্রবাসে ব্যর্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের খোকন মিয়া যখন দেশে ফিরলেন, তখন তাকে ঘিরে ধরল রাজ্যের হতাশা। কোন পেশা বা ব্যবসায় যোগ দিবেন তা নিয়ে যখন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তখনই জানতে পারলেন তার পাশের দুলালপুর গ্রামের আরেক প্রবাসী ফেরত আলমগীর ভূঁইয়া কমলা চাষে বেশ লাভবান হয়েছেন। মূলত ইউটিউব দেখে চায়না কমলা চাষে অনুপ্রাণিত হন এই দুজন। খোকন মিয়া বলেন, ইউটিউবে চুয়াডাঙ্গার এক কৃষকের কমলা আবাদের ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করেন। পরে ওই বাগান পরিদর্শন করে ওই কৃষকের কাছ থেকে পরামর্শ নিয়ে সেখান থেকে চায়না 3 ও দার্জিলিং জাতের কমলার চারা এনে বাগানে রোপণ করেন। মাত্র 2 বছরের মাথায় তার বাগানে আশাতীত রকমের কমলার ফলন পেয়ে অনেক খুশি কৃষক খোকন মিয়া। 2 বিঘা জমিতে 60টি দার্জিলিং ও 100টি চায়না 3 কমলা চারা রোপণ করে বাগান গড়ে তুলেছেন। ইউটিউব দেখে বাগানের পরিচর্যা করে ভালো ফলন পেয়েছেন তিনি। বাগানের গাছে গাছে সবুজ পাতার আড়ালে ঝুলছে পাকা রসালো কমলা। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন কৃষক খোকন মিয়ার কমলার বাগান দেখতে। পাশাপাশি গাছ থেকে পাকা ও তাজা কমলাও ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এখানকার কমলা স্থানীয়দের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাতেও পাইকাররা এসে নিয়ে যাচ্ছেন। খোকন মিয়া আরো বলেন, গত বছর 1000 কেজি বেশি কমলা বিক্রি করেছেন। এবছর দ্বিগুণ ফলন এসেছে। প্রতি কেজি চায়না 3 কমলা 180 টাকা কেজি ও দার্জিলিং কমলা 250 টাকা কেজি মূল্যে বিক্রি করা হচ্ছে। বাগান থেকে ক্রেতারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয়নি। দর্শনার্থীরা এসে দেখে বাগান থেকেই কমলা ক্রয় করছেন। বাগান করার সময় গ্রামের অনেকেই বলেছিলেন এই এলাকায় কমলার চাষ হবে না। তিনি মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে চেষ্টা করেছেন। তার বাগান থেকে এবছর অন্তত 5 লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন খোকন মিয়া। তবে এই জেলায় প্রথম সফল কমলা চাষী হিসেবে আলমগীর ভূঁইয়াকে কৃতিত্ব দিতে হবে। 2019 সালের শেষ দিকে একেবারে দেশে আসেন আলমগীর। প্রায় 2.5 বছর আগে ইউটিউবে চুয়াডাঙ্গার ওমর ফারুক নামে এক ব্যক্তির কমলার চাষ দেখেন তিনি। মুঠোফোন নম্বর সংগ্রহ করে ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করেন। চুয়াডাঙ্গায় গিয়ে কমলার বাগানও পরিদর্শন করেন। পরে সেখান থেকেই 175 টাকা দরে 200 কমলার চারা কেনেন। তার খরচ হয় 35,000 টাকা। এক আত্মীয়ের কাছ থেকে 1 লাখ টাকায় দুলালপুর গ্রামে 16 বছরের জন্য ইজারা নেয়া 65 শতক জমিতে চাষ শুরু করেন। আলমগীর বলেন, তিনি যে এখানে কমলার চাষ করেছেন ইউনিয়ন ও উপজেলা কৃষি কর্মকর্তারা জানতেনই না। বিভিন্ন জনের কাছ থেকে শুনে তারা বাগানে এসে কমলা দেখে অবাক হয়েছেন, কারণ উপজেলার আর কেউই অন্য কোথাও কমলা চাষে সফল হননি। এখন উপজেলা ও জেলার অসংখ্য মানুষ প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তার কমলার বাগান দেখতে আসেন। যাওয়ার সময় কমলা কিনে নিয়ে যান। গত বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে। গত বছর তার বাগান থেকে 13,66,000 টাকা বিক্রি হয়েছিল। এবছর আরো বেশি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন আলমগীর ভূঁইয়া। এদিকে খোকন মিয়ার বাগানে আখাউড়া থেকে কমলা বাগান দেখতে আসা এক ব্যক্তি জানান, কমলা বাগানে এত সুন্দরভাবে কমলা ঝুলে আছে যা দেখে তার মন জুড়িয়ে গেছে। তাদের পাশে এত সুন্দর কমলা বাগান তা জানতেনই না। ফেসবুকের ছবি দেখে বাগানে এসেছেন। কমলা বাগান দেখে তিনি মুগ্ধ, আর কমলা খেয়েও দেখলেন অনেক সুস্বাদু। আরেক ক্রেতা বলেন, সারা জীবন তারা বাজার থেকে কমলা ক্রয় করেছেন, তবে এবার কমলা বাগান থেকে দেখে দেখে পাকা কমলা ক্রয় করলেন। ফরমালিন মুক্ত সম্পূর্ণ অর্গানিক ফল পেয়ে খুশি তিনি।